অনেকেই অনেক ধরনের জলপ্রপাত দেখেছি, কিন্তু ব্লাড ফলস বা রক্ত জলপ্রপাত কি দেখেছি? আশা করি এই জলপ্রপাত অনেকেই দেখেনি, কারণ দেখাটা সম্ভব নয়। এই জলপ্রপাত শুধুমাত্র আন্টার্কটিকাতে দেখতে পাওয়া যায়, যেখানে প্রচণ্ড বরফে ঢাকা এবং সেখানে মানুষ পৌঁছাতে পারে না প্রচণ্ড শীতের কারণে। তো ভিডিওর মাধ্যমে আজকে আমরা জেনে নেব সেখানে কিভাবে ব্লাড ফলস বা রক্ত জলপ্রপাত সৃষ্টি হয়েছে। তো চলুন ভিডিওটার মধ্যে আমরা দেখে নিই। কল্পনা করুন তো, বরফে ঢাকা এক ভয়ঙ্কর শীতল মরুভূমি, যেখানে জীবন নেই, কোনো প্রাণের স্পন্দন নেই। হঠাৎ সেই জমাট বরফের মাঝখান থেকে গলগল করে বেরিয়ে যাচ্ছে রক্তের মতো লাল জল। হঠাৎ যেন কোনো অজানা শক্তি বরফের হৃদয় ছিঁড়ে তার রক্ত ঝরাচ্ছে। এই স্থানটির নাম ব্লাড ফলস, রহস্যময় আন্টার্কটিকায় অবস্থিত এক বিস্ময়কর জলপ্রপাত। 1911 সালে আবিষ্কৃত হওয়ার পর থেকেই এই বিজ্ঞানীদের অবাক করেছেন কিভাবে বরফের মাঝে এমন রহস্যময় রক্তময় স্রোত সম্ভব। গবেষকরা বলছেন প্রায় 20 লক্ষ বছর আগে বরফের নিচে আটকে থাকা এক লবণাক্ত হ্রদের জল এই বরফের ঝর্ণার মূল উৎস। সেখানে অক্সিজেন নেই, সূর্যের আলো পৌঁছায় না, তবুও সেই জল জীবাণুময়। সেখানে বিরল জীবাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছে। লবণাক্ত জলে থাকা আয়রন যখন বাতাসের সংস্পর্শে আসে, তখন মরিচার মতো রাসায়নিক প্রতিক্রিয়ায় জল রক্তের মতো লাল হয়ে যায়। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। এত গভীর বরফের নিচে আটকে থেকেও কিভাবে এই জলপ্রপাত টিকে আছে? কিভাবে সেখানে জীবাণু বেঁচে আছে? এই জলপ্রপাত কি আমাদের সৌরজগতের কোনো বরফে ঢাকা গ্রহে জীবেদের অস্তিত্বের ইঙ্গিত দেয়? বিজ্ঞানীরা আজও এই সম্পর্কে উত্তর খুঁজে পায়নি। ব্লাড ফলস যেন পৃথিবীর বুকে এক রহস্যময় ক্ষত, যার ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অজানা গল্প।